ইবনে মাজার দ্বিতীয় খণ্ড পর্ব নম্বর 10 তালাক। হালাল বা বৈধ কাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হইল তালাক দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেন, অতঃপর তাকে ফিরিয়ে নেন। হাদিসটি ইবনে মাজার দ্বিতীয় খণ্ডে 2016 নম্বরে রয়েছে, আবু দাউদে 2283 নম্বর রয়েছে, দারমিতে 2266 নম্বর রয়েছে, ইরওয়া কিতাবে 2077 নম্বর রয়েছে। হাদিসটি সহিহ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকদের কি হইল যে তারা আল্লাহর বিধান নিয়ে সিনিমিনি খেলছে। তোমাদের কেউ বলে, তোমাকে তালাক দিলাম, তোমাকে আবার ফিরিয়ে নিলাম, তোমাকে আবার তালাক দিলাম। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2017 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সর্বাধিক ঘৃণিত বৈধ কাজ হচ্ছে তালাক দেওয়া। অন্য হাদিসে আছে, স্ত্রী তালাক দেওয়া এবং ভিক্ষা করা সবচেয়ে ইসলামের নিম্ন হালাল কাজ। যথার্থ নিয়মে তালাক দেওয়া সম্পর্কে হাদিস। আগের হাদিসটি ছিল 2019 নম্বর হাদিস, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার স্ত্রীকে তার হাইদ অবস্থায় তালাক দিলে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গোচরে আনেন। তিনি তাকে নির্দেশ দাও সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, যে যাবৎ না সে পবিত্র অবস্থায় ফিরে আসে। অতঃপর পুনরায় তার মাসিক ঋতু হয়, অতঃপর পবিত্র অবস্থায় ফিরে আসে। অতঃপর সে চাইলে তাকে তালাক দিতে পারে এবং চাইলে সহবসবাস করার পূর্বে, আর চাইলে সে তারকে স্ত্রী হিসেবে রেখেও দিতে পারে। এই হলো সেই ইদ্দাত যা পালনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, সহবসবাস মুক্ত পবিত্র অবস্থায় তুহুরে তালাক প্রদান হচ্ছে যথার্থ নিয়ম ও সুন্নতের তালাক। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2020 নম্বরে রয়েছে। নাসাইতে 3394 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি সুন্নত ও যথার্থ নিয়মে তালাক সম্পর্কে বলেন, স্বামী স্ত্রীকে তার সহবসবাস মুক্ত প্রতি তুহুরে এক তালাক করে দিবে এবং সেই তৃতীয় তুহুরে পৌঁছাইলে তাকে শেষ তালাক দিবে। এরপর সেই এক হাইদ ইদ্দতকাল পালন করবে। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2021 নম্বরে রয়েছে, তালাক পর্ব নম্বর 10। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইউনুস বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম যে তার স্ত্রী তার হাইদ অবস্থায় তালাক দিয়েছে। তিনি বলেন, তুমি কি আব্দুল্লাহ বিন ওমরকে চিনো? সে তার স্ত্রীকে তার মাসিক ঋতু চলাকালে তালাক দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলে তিনি তাকে নির্দেশ দেন সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি তালাক হিসেবে গণনা ধরা হইবে? তিনি বললেন, তুমি কি মনে করো, সে যদি অক্ষম হয়ে থাকে আর আহমকি করে তাহলে কে দায়ী? হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2022 নম্বরে রয়েছে। সহিহ বুখারীতে 4908 নম্বরে রয়েছে, মুসলিমে 1471 নম্বর রয়েছে, তিরমিজিতে 1175 রয়েছে, নাসাইতে 3379 নম্বরে রয়েছে, আহমদে 4486 নম্বর রয়েছে, আবু দাউদে 2179 নম্বর রয়েছে। তাহকিক সহিহ।